দেশের অন্যান্য হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে জামিন ও আগাম জামিন মামলা শুনানি হলেও কলকাতা হাইকোর্টে কেন ডিভিশন বেঞ্চে এইসব সাধারণ মামলা শুনানি? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সংকটের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ওকা এবং বিচারপতি ভুঁইয়া তাদের তরফে নির্দেশ জারি করা হয়েছে এবং পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টের যে বিচারপতিরা যেভাবে বিচার করছেন মূলত জামিন এবং আগাম জামিনের মামলাগুলির সেই পদ্ধতি বা ধরন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মূলত গোটা দেশে 25টি হাইকোর্ট রয়েছে। এই 25টা হাইকোর্টের প্রায় সব জায়গাতেই সাধারণ জামিন আগাম জামিনের মামলা শুনানি হয় সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ একজন বিচারপতি তার শুনানি করে তার রায় দেন। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তাদের বিচারের মূল্যবান সময় কেন সাধারণ জামিন আগাম জামিনের মামলা শুনানি করবেন? প্রসঙ্গত আমাদের কলকাতা হাইকোর্টের আগাম জামিনের জন্য একটি ডিভিশন বেঞ্চ, অর্থাৎ দুজন বিচারপতি বসেন, আর একই রকম ভাবে জামিনের মামলার জন্য দুজন বিচারপতি বসেন। তবে এক্ষেত্রে যে অপরাধের ধরন সেই অনুযায়ী যদিও এই বেঞ্চ আবার ডিসাইড করা হয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রশ্ন, 2024 সালে কতগুলি জামিন এবং আগাম জামিনের মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, তার পরিসংখ্যান কি, কত মামলা বিচারাধীন রয়েছে, এই মর্মে রেজিস্ট্রার জুডিশিয়াল কলকাতা হাইকোর্টে যিনি রয়েছেন তাকে রিপোর্ট দাখিল করতে হবে এবং এই যে মামলা দীর্ঘসূত্রিতা, জামিন মামলার শুনানির পর শুনানি বেড়ে যাওয়া, বিচার না পাওয়া, সবকিছু মিলিয়ে সুপ্রিম কোর্টের রিপোর্ট চাও।